হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে এই যে জুলাই মাসে অর্থাৎ কোন কোন নোটিফিকেশন এসেছে এবং মিনিমাম আগস্ট অবধি সেটার ফর্ম ফিল আপ চলবে। যেহেতু জুলাই মাস পড়ে গেছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, তো চলো যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য। তো চলো শুরু করা যাক। দশম মানে এটা 10 পাস, দেন হচ্ছে 12 পাস এবং যারা গ্র্যাজুয়েট হয়ে রয়েছে তাদের জন্য কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন থাকছে। যেটা হচ্ছে রেলওয়ে, স্টাফ সিলেকশন কমিশন, ব্যাংকিং এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন নিয়ম। শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পাস, সেটা তোমার এইচএস পাসও হতে পারে বা গ্র্যাজুয়েশনও হতে পারে। সময়সীমা থাকবে জুন থেকে আগস্ট অব্দি, যেগুলো চলছে। সবার প্রথমে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রেলওয়ে, যেটা 30শে জুন কিন্তু নোটিফিকেশন এসেছে। দেখে নাও, মোট শূন্যপদ এবার রয়েছে 6557টা। আবেদনের তারিখ কিন্তু 30শে জুন থেকে 29শে জুলাই অব্দি থাকছে। এখানে গ্রেড 1 সিগন্যাল পদে থাকছে 223টি এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এর ডিটেলস মানে কোন পদের জন্য কত ভ্যাকেন্সি আছে সব দেওয়া আছে, অবশ্যই দেখতে পারবে। এখানে বয়স সীমা কিন্তু 18 থেকে 33 বছর এবং এখানে আরেকটা যোগ্যতা তোমাদেরকে রাখতে হবে সিগন্যালিং এর ক্ষেত্রে, ফিজিক্স, আইটি এবং সি এর ক্ষেত্রে কিন্তু রাখতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি তোমাদের থাকতে হবে। সেটা গ্রেড 1 এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি, তোমাদেরকে থাকতেই হবে। আর যেটা গ্রেড 3 তে কিন্তু 6234টা সিট রয়েছে, তার মধ্যে 18 থেকে 30 হচ্ছে বয়সীমা। এখানে যোগ্যতা 10th প্লাস হতে হবে এবং আইটিআই থাকতে হবে অথবা দ্বাদশ পাস ফিজিক্স ম্যাথ নিয়ে হতে হবে। 12 পাস হতে হবে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে। দুটো ক্রাইটেরিয়া। কিছু কিছু পদ আছে যেখানে নন টেকনিক্যাল পার্টে তোমাদের ওখানে আইটিআই লাগবে না, কিন্তু কিছু পদ আছে যেখানে এটা লাগবে। 10th পাস প্লাস আইটিআই, তোমার 10th পাস হতে হবে প্লাস আইটিআই করা থাকতে হবে, অথবা 11-12 তোমাকে কিন্তু ফিজিক্স ম্যাথ থাকতে হবে। এটার প্রক্রিয়া কিরকম সেটা হচ্ছে, এটা কিন্তু ওয়ান ডে এক্সামের মতনই, সিবিটি 1 হয়, সেটা কোয়ালিফাই করলে কোয়ালিফাইয়ের পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং মেডিকেল পরীক্ষা হবে তারপরে। নেক্সট চলে যাচ্ছে রেলওয়ে সেকশন কন্ট্রোলার, যেটার কিন্তু শূন্যপদ 119টি। আবেদনের তারিখ শুরু হবে কিন্তু 15 জুলাই থেকে 18 আগস্ট। বয়স সীমা থাকছে 30 থেকে 33। যে কোনো বিষয়ে স্নাতক, ব্যাচেলার্স ডিগ্রি এবং ম্যাথমেটিক্স এ থাকছে 60 নাম্বার, এটার কিন্তু পরীক্ষার ধরনটা বলে দিচ্ছি। এবং লজিক্যাল ক্যাপাবিলিটি থাকছে 20 নাম্বার এবং মেন্টাল রিজনিং থাকছে 20। এখানে কিন্তু অন্য কোনো জিকে জিএস এর ঝামেলা নেই। আর মোট সময় কিন্তু থাকবে 120 মিনিট, আর নেগেটিভ মার্কিং রেলওয়ের মতনই কিন্তু থাকছে আমাদের 1/3, তিনটে ভুল করলে 1 নাম্বার মাইনাস। এই 60খানা ম্যাথ কিন্তু নামানো একটু ক্যালকুলেটিভ থাকে, তো প্রচুর প্র্যাকটিস করলে তারা অবশ্যই পারবে। আর রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি সিএইচএসএল, যেটা কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সামের মধ্যে, যার নোটিফিকেশন মিনিমাম শূন্যপদ বলা যাচ্ছে এবছর 3565টি থাকবে। এটা জুলাই থেকে আগস্টের মধ্যেই চলে আসতে চলেছে। 18 থেকে 27 বছর কিন্তু এখানে বয়স সীমা থাকবে, সংরক্ষিতদের জন্য কিছু নিয়ম ছাড়া বয়সে ছাড় রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। আর এর ক্ষেত্রে কিন্তু ন্যূনতম যোগ্যতা 12 পাস হতে হবে। টিয়ার 1 হয়, সেখানে রিজনিং ম্যাথ প্রত্যেকটাই আমরা জানি 25-25 করে থাকে, ঠিক আছে, 4টে সাবজেক্টে, অর্থাৎ ইংলিশও তোমার 25-25। এখন কিন্তু সেকশনাল টাইমিং অ্যাড করে দেওয়া হলো এবং সেটার পরে এখনো যদিও পরীক্ষা শুরু হয়নি, যখন হবে সেটা আমরা দেখতে পারবো। এবং যারা ভেন্ডার সেটাও চেঞ্জ হয়েছে, এডিকুইটি এখন প্রশ্ন করে। দেন হচ্ছে টিয়ার 2, সেখানে মেইনস থাকবে এবং তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট শুধুমাত্র তোমাদেরকে সেটাও করতে হবে, তার বেসিসে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। তোমার সমস্ত কিছুতে যদি মেরিট লিস্টে নাম থাকে দেন তোমার ডিবি হবে এবং মেডিকেল পরীক্ষা কিন্তু তারপরে হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কিছু প্রফেশনারি অফিসার অর্থাৎ পিওর পোস্টের জন্য রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, যেটা হচ্ছে হায়েস্ট তোমাকে যে কোনো শাখা থেকেই তোমার যোগ্যতা থাকতে হবে, স্নাতক বা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া হচ্ছে প্রিলি, মেইনস এবং ইন্টারভিউ। ব্যাংকিং এর ক্ষেত্রেও জানো তোমরা, আইবিপিএস পিওর ক্ষেত্রে এবারে ভ্যাকেন্সি এসেছে 6715টি। আবেদনের তারিখ হচ্ছে 1 জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত থাকবে সময়কাল। আর বয়স থাকবে 20 থেকে 30 বছর এবং ফিজ হচ্ছে 850 টাকা। আর এসবিআই পিওর ক্ষেত্রে এবারে ভ্যাকেন্সি বেরিয়েছে 1500। আবেদন শুরু হবে 18 থেকে 18 জুলাই থাকবে, 18 জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 8 জুলাই লাস্ট ডেট। আর বয়স এখানে 21 থেকে 30।
আর এখানে ফিস কিন্তু 750 টাকা করে পড়ছে। আর যদি বলো এক্সট্রা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ক্লার্কাল পদেও কিন্তু রয়েছে নিয়োগ, আইবিপিএস ক্লার্ক, যারা আমি এইটুকুনি বলতে পারি ম্যাথ এবং রিজনিং এ খুব ভালো এবং জিকে জিএস এর ক্ষেত্রে একটু একটু হয়তো কখনো কখনো তোমাদের মনে হয় মনে থাকছে না, ম্যাথ প্র্যাকটিস করছো ভালো করে, সেই স্টুডেন্টরা কিন্তু এই ব্যাংকিং এর সেক্টরে অবশ্যই চেষ্টা করতে পারো। ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা অতটা মানে ভাস্ট থাকে না, বাট তোমাকে এখানে স্পিডটাকে একটু ধরতে হবে। মক টেস্ট দিতে দিতে এমনি তোমরা অভ্যস্ত হয়ে যেতে পারবে। আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে এবার 8,000 থেকে 10,000 কিন্তু ভ্যাকেন্সি এসেছে। জুলাই আগস্টে শুরু হবে আবেদন। বয়স কিন্তু 20 থেকে 28, আর প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষা। এসবিআই ক্লার্কে থাকবে 6,000 থেকে 8,000 ভ্যাকেন্সি, এখানে কিন্তু জুলাই থেকে শুরু হচ্ছে আবেদন। 20 থেকে 28 বছর এখানেও বয়স সীমা, আর এখানে থাকবে প্রিলি, মেন্স এবং তারপরে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট কিন্তু থাকছে। এই ছিল ওভারঅল জুন মাসে আমরা দেখতে পাচ্ছি, একটা ওভারভিউ দিয়ে দিলাম যে এই পরীক্ষাগুলো কিন্তু তুমি মাথায় রেখে চলতে পারো। এবার যেই পরীক্ষার জন্য এলিজিবল তোমরা সেইভাবেই এগোবে। আমি জাস্ট তোমাদেরকে নিউজ গুলো দিয়ে রাখলাম। কেমন লাগলো ইনফরমেশন গুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি চাইছো স্টেট হোক বা সেন্ট্রালের কোন রকম প্রিপারেশন করতে, যা যা পরীক্ষা বললাম সব পরীক্ষার ক্ষেত্রে এই আমাদের সুপার ফাস্ট লাইভ একটাই প্রোডাক্ট তুমি যদি পারচেস করো, তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবে। এখানে যে কটা পরীক্ষা বললাম না, ইনক্লুডিং ব্যাংকিং, সবগুলোর প্রস্তুতি কিভাবে, তার জন্য তোমাদেরকে 7557050299 এই নাম্বারে একটা এসএমএস করতে পারো, আইদার একটা কল করে নিতে পারো যে ম্যাম আমি এই পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছি, আমার কোন ব্যাচ নিলে ভালো হবে, আমি কি করে প্রিপারেশনটা শুরু করব, অবশ্যই করতে পারো। দেখো তুমি যদি রেডি থাকো তাহলে তুমি 3 মাসের জন্য প্রপার রিভিশন এবং প্র্যাকটিস করতে পারো। তোমার যদি মনে হয় যে না আমাকে আরেকটু পলিশ করতে হবে, তাহলে তুমি 6 মাসের জন্য নিতে পারো, 999 পড়বে। আর যদি মনে করো আমি একদম বেসিক থেকে স্টুডেন্ট, আমি এবার এনটিপিসি দেবো, আমি এবার টেকনিশিয়ান দেবো, সব ভালো করে প্রিপারেশন করব, তাহলে বলবো 1 বছর এটা নিতে। তার জন্য 7557050299 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও, এসএমএস আর কল করতে পারো তোমরা। আর হ্যাঁ, আমি তোমাদেরকে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর তোমাদের কাছে যদি লিঙ্ক থেকে থাকে তাহলে NITI এই কুপন কোডটা অবশ্যই ইউজ করতে পারো। ব্যাচেস চলছে আমাদের বিভিন্ন স্টেট এক্সাম, যেন ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্টেট এক্সামেরও রয়েছে, সেখানে মিসলেনিয়াস, পঞ্চায়েত, পুলিশ কনস্টেবল সব এক জায়গাতেই পাবে। কারণ এখানে তোমরা পেয়ে যাবে এই সুপার ফাস্ট লাইভ মানে যেই প্রোডাক্ট, এর মধ্যে এসএসসি এক্সাম পাবে, সব কভার হবে। এখানে রেলওয়ের এক্সাম পাবে। ব্যাংকিং এর ক্ষেত্রে হ্যাঁ, আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তুমি যদি নাও পাও, এখানে যেহেতু তোমরা সুপার ফাস্ট নিলে বেঙ্গল ভার্টিক্যালের পাশাপাশি তোমরা আমাদের যে মেন যে ভার্টিক্যাল সেটার সাথেও কিন্তু কানেক্ট করতে পারবে, সেই স্যার ম্যামদের ক্লাসও কিন্তু করতে পারবে, তোমাদের আলাদা করে তার জন্য ব্যাচ কিনতে হবে না, তোমরা চাইলে সেটাও পেয়ে যাবে, অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গলের এক্সাম তো রয়েছে। তো এই ছিল পুরো ভিডিওটা জুড়ে, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা জয়েন করনি অবশ্যই করে যাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে একটু হেল্পফুল হয়েছে, তাহলে ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।